যাদের মোবাইলে এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটা এখন পর্যন্ত সাপোর্ট করে না, ঠিক তাদের জন্যই বিএসজি কোম্পানির এমজিসি 8.4 নামে নতুন আরও একটি জিক্যাম ক্যামেরা শেয়ার করব। আর এই জিক্যামটা ব্যবহার করে ঠিক এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপ দিয়ে যেমন প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করা হতো, ঠিক তেমনই আপনি এমজিসি 8.4 ক্যামেরা অ্যাপটা দিয়েই করতে পারবেন। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কীরকম কোয়ালিটিতে আপনারা ছবি ক্যাপচার করতে পারবেন এই নতুন এমজিসি ক্যামেরা অ্যাপটা দিয়ে। আর এই ক্যামেরা অ্যাপটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করবে, কোনো ধরনের সমস্যা করবে না। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনি যে কাজটা করবেন, চলে যাবেন যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে। তো আমি চলে গেলাম সরাসরি গুগলে। আসার পর জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিয়ে লিখে দেবো হলো জিক্যাম হাব। তো জিক্যাম হাব নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত প্রায় ভিডিও বানাই। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে, জাস্ট এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। তো প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে অনেকগুলো জিক্যাম ক্যামেরার অফিসিয়াল ভার্সনের লিঙ্কগুলো আপনি একসাথেই দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন পপুলার মডেলস নামে একটা অপশন আছে, জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জিক্যাম ক্যামেরার কিন্তু নাম শো করেছে, যেগুলো একদমই প্রিমিয়াম টাইপের জিক্যাম, যেগুলো ব্যবহার করে আপনারা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। এখান থেকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন বিক্কাকা, বিএসজি, এমডাব্লিউপি, আলট্রা M8 আর অন্যান্য জিক্যাম ক্যামেরাগুলো আপনারা কিন্তু এখান থেকেই দেখতে পারবেন। তো আমি আপনাদের বলেছিলাম যে এমজিসি 8.4 ক্যামেরাটা শেয়ার করব ঠিক এলএমসি 8.4 ক্যামেরার মতোই। তো সেটা ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন বিএসজি নামে একটা অপশন আছে, জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড চলে আসবে, জাস্ট অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন বিএসজি কোম্পানির এমজিসি ক্যামেরা অ্যাপগুলো কিন্তু অনেকগুলো এখানে চলে আসছে। তো আমি কিন্তু অলরেডি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এমজিসি 9.2 নামে এই ক্যামেরা অ্যাপটা দিয়ে, যেটা দিয়ে আপনারা প্রফেশনাল লেভেলেরও ফটোগ্রাফি করতে পারবেন। আজকের ভিডিওতে জাস্ট এমজিসি 8.4 ক্যামেরাটা শেয়ার করব। যারা কিনা এলএমসি 8.4 ক্যামেরাটা ব্যবহার করতে পারে না, ঠিক তারাই কিন্তু এলএমসি 8.4 এর মতোই কিন্তু এই এমজিসি 8.4 ক্যামেরাটা ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবেন। তো এখন এখান থেকে ক্যামেরাটা ডাউনলোড করার জন্য আপনি যে কাজটা করবেন, এখান থেকে স্ক্রিনটা ফলো করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এমজিসি ক্যামেরা অ্যাপের কিন্তু ভার্সন দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে খুঁজে বের করবেন এমজিসি 8.4 নামে কোথায় জিক্যাম ক্যামেরা অ্যাপটা রয়েছে। তো এখান থেকে যদি লক্ষ্য করেন নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এমজিসি 8.5 এবং 8.4 নামে কিন্তু ক্যামেরা অ্যাপের ভার্সনগুলো কিন্তু রয়েছে। তো আপনি এখান থেকে লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন বিএসজি 8.4, এমজিসি 8.4, 600A10 V13। জাস্ট এই লিঙ্কের ওপর আপনি একবার প্রেস করে দিলে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বাই বিএসজি ডাউনলোড এমজিসি 8.4 ক্যামেরা অ্যাপ। দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা ভার্সন দেওয়া আছে, একটা হলো স্ন্যাপ এপিকে আর একটা হলো এমজিসি এপিকে। তো আপনি এখান থেকে যে ভার্সনটা ডাউনলোড করবেন সেটা হলো এমজিসি এপিকে। তো এমজিসি এপিকে ডাউনলোড করার জন্য জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দিলে কিন্তু সাথে সাথে আপনার ফোনে ডাউনলোড অপশন চলে আসবে। আপনি এখান থেকে ডাউনলোড এগিয়ে ক্লিক করে দিলে কিন্তু উপরের দিকে ডাউনলোড হতে শুরু করবে। তো আমি কিন্তু ফাইলটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু ফাইলটা ডাউনলোড করে রেখেছি। নিচের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে নিয়েছি। ফাইনালি দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু আমাদের ফোনে কিন্তু ডাউনলোড করা আবারও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু লাইভ প্রুফ কিন্তু আবারও ডাউনলোড করে নিলাম। তো ফাইনালি আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন এমজিসি 8.4 ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু ডাউনলোড করা কমপ্লিট। এখন মোবাইলে ইনস্টল করার জন্য জাস্ট এই ফাইলের উপর একবার প্রেস করে দেবেন, দেওয়ার পর ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে ইনস্টল অপশন পেয়ে যাবেন, জাস্ট ইনস্টলে ক্লিক করে দিলে কিন্তু ক্যামেরা অ্যাপটা আপনার ফোনে খুব সহজেই কিন্তু ইনস্টল হয়ে যাবে। আর এই ক্যামেরা অ্যাপটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করবে, কোনো ধরনের কিন্তু প্রবলেম করবে না। দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে কিন্তু আমার ফোনে ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করে নিল। এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। জাস্ট এখানে আমরা যে কাজটা করবো ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন, সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন, তাহলে ক্যামেরা অ্যাপটা আপনাদের খুব ইজিলিভাবে কিন্তু সাপোর্ট করবে। এখান থেকে ডানে ক্লিক করে দেবেন, দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন হবে কিছু এক্সএমএল ফাইল। এক্সএমএল ফাইল কই পাবেন? এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটাতে যে এক্সএমএল ফাইলগুলো আপনারা ব্যবহার করে থাকেন, ফটোগ্রাফি করে থাকেন, সেই এক্সএমএল ফাইলগুলোই কিন্তু আপনারা এই এমজিসি 8.4 ক্যামেরা অ্যাপটির ভিতর সেট আপ করে ফটোগ্রাফি করতে পারবেন। তো তার আগে ছোট্ট একটা কাজ করে নেবেন। এখান থেকে যাদের ফোনে আসলে যদি ল্যাগ ইস্যু করে তাহলে এখান থেকে এইচডিআর প্লাসটা অফ করে নেবেন। এখান থেকে সেটিংসে ক্লিক করে দিয়ে এইচডিআর প্লাসটা অফ করে নেবেন, তাহলে আপনাদের ফোনে আর কোনো সমস্যা করবে না। তো আমি আপনাদের লাইভ প্রুফ সেট আপ করে কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাই যে কেমন আসলে রেজাল্টটা আপনারা পেতে পারেন। তো এক্সএমএল ফাইল সেট আপ করার জন্য সর্বপ্রথম আপনি এখান থেকে উপরের দিকে সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অনেকগুলো টুলস দেখতে পাবেন। এখান থেকে নিচের দিকে মোর সেটিংসে ক্লিক করে দেবেন, তারপর একদমই নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন, নিচের দিকে আসলে এখান থেকে একটা অপশন দেখতে পাবেন হলো কনফিগ। তো এই কনফিগ নামে আপনি ক্লিক করে দেবেন। কনফিগে ক্লিক করে দিলে দুইটা টুলস দেখতে পাবেন। এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিয়ে এখানে এমজিসি
8.4 নামে একটা ফাইল সেভ করে নেবেন। শুধু এমজিসি লিখলেও হবে। তো আমি এখান থেকে এমজিসি লিখে দিয়ে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমরা এক্সএমএল ফাইলগুলো ক্যামেরার ভিতর সেট আপ করে নেব, যেগুলো আমরা এলএমসি ক্যামেরাতে ব্যবহার করে থাকি। চলে যাব এখান থেকে আমাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে। আসার পর জাস্ট এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করে দিয়ে যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো আছে সেই ফোল্ডার থেকে জাস্ট কপি করে নেবেন। তো এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এমজিসি নামে একটা ফাইল কিন্তু দেখা যাচ্ছে। তো সিম্পলি আপনারা যে কাজটা করবেন এই এমজিসি ফাইলের উপর ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অনেকগুলো কনফিগ ফাইল কিন্তু লোড করা আছে। তো আপনি কীভাবে সেট আপ করবেন? সেট আপ করা খুব ইজি। আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এক্সএমএল ফাইলগুলো কালেক্ট করে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর যে কাজটা করবেন, যে ফোল্ডারে আপনার এক্সএমএল ফাইলগুলো আছে সেই ফোল্ডারটার উপর ক্লিক করে দিয়ে জাস্ট এক্সএমএল ফাইলগুলো এখান থেকে সবগুলো সিলেক্ট করে নেবেন। তো যেমন আমি এখান থেকে 5-7টা কনফিগ ফাইল এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর জাস্ট এখান থেকে কপিতে পেস্ট করে দিয়ে এখান থেকে এমজিসি যে ফোল্ডারটা আছে এর উপর পেস্ট করে দেবো। তারপর এখান থেকে কপিটি হারে পেস্ট করে দিলে এমজিসি 8.4 ক্যামেরার ভিতরে কিন্তু কনফিগ ফাইলগুলো সেট আপ হয়ে যাবে। তো খুব ইজি একটা প্রসেস, আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদের কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাই যে কেমন আসে রেজাল্টটা। তো ফটোগ্রাফি করার জন্য এমজিসি 8.4 ক্যামেরা অ্যাপটা জাস্ট আমরা ওপেন করে দেবো। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটির উপর টাচ করে দিলাম। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখন এক্সএমএল ফাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য যে কাজটা করবো, এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করবো, ঠিক এলএমসি 8.4 ক্যামেরার মতোই। ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলে সবগুলো কনফিগ ফাইল কিন্তু আপনারা একসাথেই দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন কতগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসছে। এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটা ভালো লাগে আপনি সেটাই কিন্তু ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবেন। তো এখান থেকে মজার বিষয় হলো এখান থেকে অস্থির কালার, অটো এনহ্যান্স এবং স্কাই ব্লু এইসব পিসেট দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে আকাশের ফটোগ্রাফি করতে পারবেন। এবং ফুল ফল মানুষের ছবি তোলা থেকে শুরু করে সব কিছুরই কিন্তু এক্সএমএল ফাইল আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদের 2-3টা আকাশের ফটোগ্রাফি করে জাস্ট রেজাল্টটা দেখাই। আমি এখান থেকে স্কেওয়াই পিকচারটাই সিলেক্ট করলাম, যেহেতু আকাশের ফটোগ্রাফি করব। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা বন্ধ হয়ে কিন্তু ওপেন হয়ে গেছে এবং আকাশের ভিউটা দেখতে পাচ্ছেন কতটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো আমি কিন্তু বেসিক্যালি এই ভিডিওটা কিন্তু জাস্ট 2 দিন আগেই কিন্তু করে রেখেছি স্ক্রিন রেকর্ডিংটা। আজকের বর্তমানে আকাশের ভিউটা কিন্তু একদমই খারাপ, তাই আপনাদের জাস্ট আগের ভিডিওর প্রসেসটাই দেখাচ্ছি যে আসলে আপনারা কীরকম রেজাল্টটা পেতে পারেন এই এমজিসি 8.4 ক্যামেরাটা দিয়ে। তো আমি কিন্তু বেসিক্যালি আগে কিন্তু এমজিসি ক্যামেরাটা কিন্তু ডাউনলোড করে রিসার্চ করেছি এবং ফটোগ্রাফি টেস্ট করেছি। সেই স্ক্রিন রেকর্ডিং কিন্তু সেই ভিডিওটা আমি কিন্তু লাইভ প্রুফ রেকর্ড করে এখন আপনাদের দেখাচ্ছি যে আসলে রেজাল্টটা আপনারা কেমন দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আকাশের ভিউটা কিন্তু কত সুন্দর। আমি আপনাদের 2-3টা জাস্ট ফটোগ্রাফি টেস্ট করে রেজাল্টটা দেখাবো। তো ফটোগ্রাফি করার জন্য গ্লাসের উপর প্রেস করে দিয়ে এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলে কিন্তু ছবিগুলো ক্যাপচার হতে শুরু করবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2-3টা কিন্তু ফটোগ্রাফি করে নিলাম। আপনাদের রেজাল্টটা দেখাই যে আসলে কেমন আসলো। নিচের দিকে গ্যালারি বাটনে ক্লিক করে দিলে কিন্তু সবগুলো ছবি কিন্তু একসাথেই দেখা যাবে। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে মোবাইল দিয়েই এলএমসি 8.4 এর মতোই কিন্তু প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি আমরা করে ফেললাম। এবং এই ছবিগুলো দেখে এতটাই রিয়েলিস্টিক মনে হবে যে দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে তেমনই কিন্তু আমরা ছবিগুলো ক্যাপচার করে ফেললাম। এবং এই ছবিগুলো কিন্তু যে কাউকে দেখালে সে কিন্তু ফিদা হয়ে যাবে এবং বলতে বাধ্য হবে, ভাই তুমি কোন জিক্যামটা ব্যবহার করে এই ধরনের ফটোগ্রাফিগুলো করে থাকো। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর এই এমজিসি 8.4 ক্যামেরাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজে ভিডিও দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।